সেনেগালের ইতিহাস। সেনেগাল পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি রাষ্ট্র। দেশটি ফ্রান্সের কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে। বর্তমান রাজধানীর নাম ডাকার। মোট জনসংখ্যা প্রায় ১,৯৩,০০,০০০। প্রধান ধর্ম ইসলাম, যা মোট জনসংখ্যার প্রায় ৯৪% মানুষের ধর্ম। দেশটি সঙ্গীত, সুফি ঐতিহ্য, লোক সংস্কৃতি ও আতিথেয়তার জন্য পরিচিত। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের মধ্যে গোরে দ্বীপ এবং সাঁলুরি দ্বীপ বিশেষভাবে উল্লেখযোগ্য। স্বাধীনতার পর দেশটি আফ্রিকার তুলনামূলক স্থিতিশীল রাষ্ট্রগুলোর একটি হিসেবে পরিচিত। সেনেগালের রাজনীতি। সেনেগালে আধা-রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। বর্তমান রাষ্ট্রপতি বাসিরু দিওমায়ে ফায়ে। ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি হল পাস্তেফ, যা জাতীয় সংসদে প্রায় ১৩০টি আসন নিয়ন্ত্রণ করে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি থাকলেও আর্থিক স্বচ্ছতা ও ঋণ সংকট নিয়ে বিতর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন নেতৃত্বের অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তবুও রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর রয়েছে, যদিও বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল বলা যায় না। সেনেগালের সামরিক শক্তি। সেনেগালের কাছে পারমাণবিক অস্ত্র ০টি, সাবমেরিন ০টি, যুদ্ধবিমান হিসেবে প্রায় ৪টি হালকা যুদ্ধ ও আক্রমণ বিমান ব্যবহৃত হয়। বিমানবাহিনীতে আরও রয়েছে পরিবহন বিমান প্রায় ১ ডজনের কাছাকাছি, প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার মিলিয়ে কয়েক ডজন উড়োজাহাজ। স্থলবাহিনীর কাছে সাঁজোয়াজান, টহলান, কামান, মোর্টার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। মোট সামরিক সদস্য সংখ্যা কয়েক ১০,০০০। নৌবাহিনীর কাছে টহল জাহাজ, উপকূলরক্ষী জাহাজ ও সহায়ক জাহাজ মিলিয়ে প্রায় ১ ডজনের বেশি নৌযান রয়েছে। পারমাণবিক, সাবমেরিন ও ভারী যুদ্ধজাহাজ সক্ষমতা সীমিত। সেনেগালের অর্থনীতি। সেনেগালের অর্থনীতির প্রধান আয়ের ক্ষেত্র দুটি হল কৃষি ও সেবা খাত, এছাড়া মৎস্য, খনিজ ও জ্বালানি খাতের গুরুত্ব দ্রুত বাড়ছে। মাথাপিছু আয় প্রায় $১,৭০০ কাছাকাছি। শিক্ষার হার প্রায় ৫২% থেকে ৫৯% সীমার মধ্যে বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়। দেশটি প্রাকৃতিক গ্যাস, তেল, অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচির লক্ষ্য দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া।